আসসালামুয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আপনার সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার অ্যাপস মোবাইলে যে অ্যাপসগুলো আপনি ইনস্টল করে রেখেছেন সেগুলো কিভাবে আপনার মেমোরিতে নেবেন অ্যান্ড আপনি কিভাবে এপিকে তৈরি করবেন। এপিকে অ্যাপস এটা আপনি যে কারোর কাছে সরাসরি অ্যাপটি আপনি পাঠাতেও পারবেন সাইডে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্লে স্টোর ছাড়া অন্যান্য জায়গা থেকে বিভিন্ন সাইট থেকে যেসব এপিকে অ্যাপস ডাউনলোড করে রাখে নিজের মেমোরিতে রাখার জন্য রাখি, সেটার আপনার প্রয়োজন হবে না। আপনি সরাসরি আপনার ইনস্টল করার পর আপনি এপিকে তৈরি করতে পারেন, তৈরি করে আপনি আপনার মেমোরিতে রাখতে পারবেন। সো তার আগে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে দিই, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে নিন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে আপনার মতামত, ভিডিওটি থেকে কি আপনি কোনো প্রকার হেল্প পেয়েছেন কি না। যদি আপনি হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে, সরি, চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আমি চলে এসেছি আমার মোবাইল হোম স্ক্রিনে। তারপর আমি আমার প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আপনি প্লে স্টোরে চার্জ অপশানে গিয়ে চার্জ করবেন ডিভাইস ইনফো। চার্জ দেওয়ার পর আপনার এখান থেকে প্রথম যেটা আছে এটা ইনস্টল করে নেবেন। তো আমি দেখাচ্ছি এটার কীরকম রেটিং পড়েছে। এটা সবাই বলছে গুড অ্যান্ড আমিও বলছি গুড। এটা আপনি ইনস্টল দিয়ে দিবেন। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো আপনি এখন অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, দেখতে পারবেন। অ্যান্ড এখানে অ্যাপটি আমি মনে করি অনেকটাই গুড একটা অ্যাপস। এটাতে আমি আগে একটা এসপি ডক্টর মনে হয় একটা অ্যাপ দিয়েছিলাম, যেটার মাধ্যমে আপনার মোবাইলে কোন প্রবলেম আছে সেটা দেখতে পারবেন ওই অ্যাপস দিয়ে। বাট এটা ওইটার চাইতে আমি গুড একটা অ্যাপস মনে করি। অ্যান্ড এটার ভিতর ওইটার চাইতে আপনার বিভিন্ন আপনি দেখতে পারবেন আপনি বিভিন্ন জিনিস, সেটা আমার এখন বলার সময় নেই আমার জন্য। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কী কী আছে। এক্সাম্পল আমি কিছু বলতেছি না। তারপর এখানে ক্যামেরা দেখতে পাচ্ছেন। তারপর এখানে অ্যাপস, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস আছে। তো এখন অ্যাপসগুলোর ভিতরে আমি আপনাকে দেখাই যে কোনো একটা অ্যাপস। আচ্ছা, এক্সপোর্ট করবো। ওকে, এটা এখানে চাপ দিয়ে দেওয়া রাখবেন অ্যাপসটার মাধ্যমে যে অ্যাপটি আপনি নিতে চান। তো চাপ দিয়ে দেওয়ার পর আপনার এখানে এরকম একটা চলে আসবে। তো আসার পর আপনি এখানে দিয়ে দিবেন 3 নাম্বার অপশান, যেটা 3 নাম্বার অপশানে দিয়ে দিবেন। দেওয়ার পর এটা আপনার সরাসরি মেমোরি, এখানে অ্যালাউ চাইবে পারমিশন, তো আপনি পারমিশনে অ্যালাউ করে দেবেন। তো এই মুহূর্তে আপনার এটা ডিভাইস ইনফো, এটা আপনার এসডি কার্ডে আপনাকে নিতে হবে অবশ্যই। এখান থেকে আপনি সরাসরি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। যাওয়ার পর আপনি এখানে সরাসরি আপনার ইন্টারনাল স্টোরেজ, যেটা সেভ মেমোরি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ডিভাইস ইনফো নামে একটা অ্যাপ ওপেন হয়ে যাবে, আপনি সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি যেগুলো এক্সপোর্ট করে নিয়ে এসেছি, তো এগুলো এখানে আছে। তো আপনি এখান থেকে এখন আপনি এসডি কার্ডে নেবেন, এখানে তো থাকার কোনো আপনার জন্য সেফটি না। তো আপনি এসডি কার্ডে নিয়ে যাবেন। যেমন ধরুন আমি এসডি কার্ডে নিয়ে যাচ্ছি মুভ। তো মুভ দেওয়ার পর এখানে এসডি কার্ড দিয়ে দিলাম। এসডি কার্ড আপনি এখানে এবার যে কোনো একটা ফাইল সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে এখানে দিতে পারেন। আমার এখানে অ্যাপস অলরেডি একটা আছে, একটা নিউ ফোল্ডার, তো ওইখানে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম আমার এখানে অ্যাপসগুলো। ডান, আমার এখানে চলে এসেছে। তো পরে আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। এটার জন্য কোনো সমস্যা হবে না। তো আমি মনে করি আজকের ভিডিওটা আপনারা যারা জানেন না এই বিষয়টি, তাদের জন্য অনেকটাই হেল্পফুল। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানিয়ে দেবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।